আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কথা বলবো আমরা যারা মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিষণ্ণতা বা প্যানিক অ্যাটাকের মতো সমস্যায় আছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই। তবে আমরা যখন ডাক্তার প্রেসক্রিপশন করে যখন কোনো ওষুধ লিখে দেয়, সেই ওষুধগুলো কিনে এনে আমরা এই ওষুধগুলো দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে অনেক সময় অনেকেই করি কি, একদিন দুই দিন খাওয়ার পরে যখন সঠিক রেজাল্ট না পাই, তখন আমরা কিন্তু নিজের থেকে ওষুধগুলো বন্ধ করে দিই। মানসিক সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধগুলো খেতে অনেকটাই দ্বিধাবোধ করি এবং খেতে চাই না। প্রায় জনের মধ্যেই এই ধরনের সমস্যাটা দেখা দেয়। তখন কি হয়, আমরা দুই একদিন খাওয়ার পরে মানসিক সমস্যার ওষুধগুলো কিন্তু সাধারণত ডাক্তার সাহেব কিন্তু বলেই দেয়। প্রাথমিকভাবে প্রথম দিকে একটু স্বাভাবিক খারাপ লাগতেই পারে, একটু ঘাম আসতে পারে শরীরে, হ্যাঁ, শরীর ক্লান্তি লাগতে পারে, ঘুম ঘুম ভাব লাগতে পারে। এই সমস্যাগুলো যখন আমাদের প্রাথমিকভাবে আমরা একদিন বা দুই দিন খাওয়ার পরে অনুভব করি, মনে করি যে এই ওষুধগুলো আমার ক্ষতি করতেছে, ওষুধগুলো আমার কাজ করতেছে না, হ্যাঁ, তখন কিন্তু আমরা ওষুধগুলো নিজে থেকেই বন্ধ করে দিই। এটা কিন্তু কখনোই করবেন না। ডাক্তার যেভাবে ওষুধগুলো সাজেস্ট করে, যেভাবে খেতে বলে সেইভাবে খেয়ে যান। আর এই মানসিক সমস্যার ওষুধগুলো অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক্স, এই ধরনের যে ডাকগুলো আছে, যে ওষুধগুলো আছে, সেগুলো কিন্তু আপনি খাবারের সাথে সাথেই কিন্তু শুরুতেই কিন্তু কোনো রেজাল্ট আপনি পাবেন না। এটা রেজাল্ট পেতে হলে আপনাকে কমপক্ষে 2 সপ্তাহ ধৈর্য ধরতে হবে। 2 থেকে 3 সপ্তাহ ধৈর্যের সাথে আপনাকে ওষুধগুলো খেয়ে যেতে হবে। 2 সপ্তাহ পরে আপনি কিছুটা বুঝতে পারবেন যে আপনার ভালো অনুভূতি হচ্ছে, আপনার ভালো লাগছে। ঠিক যেমনটা আমার হয়েছিল। আমি কিন্তু এগুলা অন্য কারো ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলা বেরোচ্ছিল। আমাকে ডাক্তার সাহেব ওষুধ দিত। আমি কত ডাক্তার দেখিয়েছি। আমার ঘরে যদি ডাক্তারের প্রেসক্রিপশন দেখাই, তাহলে এই একটা আলমারি ভরা এই পরিমাণ প্রেসক্রিপশন আমার জমা হয়েছে আমার ঘরে। আর কত ওষুধ যে আমি ঘরে ফেলে রেখেছি, ওষুধগুলা ডাক্তার লিখে দিয়েছি, কিন্তু ওষুধগুলা 2 দিন 3 দিন খেয়েছি, খাওয়ার পরে আবার নিজে থেকে বাদ দিয়ে দিছি। মনের মধ্যে একটা কুধারণা। আরেকটা কমন সমস্যা হচ্ছে, আমরা এই ওষুধগুলো যখন ডাক্তার সাহেব লিখে দেয়, আমরা ওষুধগুলো এনে আমরা গুগলে, ইউটিউবে চার্জ করে এটার পার্শ্ব প্রতিক্রিয়া, এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা, এইগুলা যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা আরও ঘাবড়ায় যাই। আমরা তো এমনিতেই মানসিকভাবে দুর্বল। যখন আমরা এগুলো দেখি, তখন কিন্তু আরও ভেঙে দিই। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো এলোপ্যাথি ওষুধ খান না কেন, প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, সাইড ইফেক্ট এগুলো থাকবেই। তবে সবার ক্ষেত্রেই যে এই সমস্যাগুলো, সাইড ইফেক্টগুলো দীর্ঘস্থায়ী হবে তা কিন্তু নয়। এগুলো কিন্তু ডাক্তার সাহেব আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু আমরা এই কাজগুলা করে থাকি। তো বন্ধুগণ, আমরা যারা মানসিক সমস্যার জন্য ডাক্তার দেখিয়েছি এবং সঠিক রোগ নির্ণয় করে ডাক্তার যখন আমাদেরকে ওষুধ প্রেসক্রিপশন করেন, ওষুধ লেখেন, তখন কিন্তু এই ওষুধগুলা আমাদেরকে ডাক্তারের যেইভাবে বলেন সেইভাবে আমাদেরকে সেবন করতে হবে, খেতে হবে। তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ রেজাল্টটা পাবো। ঠিক যেমনিভাবে আমি কিন্তু অনেক টাকা পয়সা, ডাক্তার, কবিরাজ, ফকির, হোমিও, কোনো কিছুই বাদ রাখি নাই, সব কিছু শেষ করছি। লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি শুধু এই ক্ষেত্রে। আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারতাম না। ওষুধগুলা ডাক্তার প্রেসক্রিপশন করতো, ওষুধগুলাই কিনে আনতাম, এনে একদিন দুই দিন খেয়ে আবার বাদ দিয়ে দিতাম। শেষ পর্যন্ত যখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই, তিনি আমাকে 2 থেকে 3টা ওষুধ প্রেসক্রিপশন করেন। তখন আমার বুঝে আসলো যে এই ওষুধগুলো আমাকে খেতেই হবে। তখন নিজেকে খুব কন্ট্রোল করে আমি ওষুধগুলো খেতে লাগলাম। আলহামদুলিল্লাহ 2 সপ্তাহ পরেই আমি আস্তে আস্তে রেজাল্ট পেতে শুরু করলাম। যখন রেজাল্ট পেতে শুরু করলাম, পরে 15 দিন পরে আবার ডাক্তারের শরণাপন্ন হই। তিনি আমাকে আবার 1 মাসের জন্য ওষুধ দেন। এই ওষুধগুলা 1 মাস পরে আবার যাই। আমি তিনার ফলো আপে প্রায় 6 মাস পর্যন্ত তিনার ফলো আপে থাকি। 6 মাস পরে তিনি আমাকে কন্টিনিউ 2টা ওষুধ লিখে দেন, যেগুলা চলবেই। তবে আমি ডাক্তারকে প্রশ্ন করছি যে ওষুধগুলোকে আমাকে সারা জীবন খেয়ে যেতে হবে। তিনি বললেন, না, আপনি যেহেতু একটি সমস্যা দীর্ঘদিন যাবৎ সাফার করছেন, আপনার সমস্যাটা যেহেতু এখন নাই, পরিপূর্ণ সুস্থ, তারপরেও আপনাকে কমপক্ষে 1 থেকে 1.5 বছর ওষুধগুলো চালিয়ে যেতে হবে, না হয় নতুবা এই সমস্যাগুলো আবার ফিরে আসতে পারে।
তো আমি ডাক্তারের পরামর্শক্রমে 2টা ওষুধ চালিয়ে যাইতেছি। আর 2টা ওষুধ চালিয়ে যেতে আমার সমস্যা কোথায়, যদি আমার স্বাভাবিক জীবনযাপন যদি সব কিছু যদি আমি ভালোভাবে চালাইতে পারি, আমি যদি স্বাভাবিক কাজকর্ম সবগুলি যদি করতে পারি, তাহলে 2টা ওষুধ চালিয়ে যাওয়ার তো তেমন কোনো সমস্যা মনে করি না। আর অনেকেই মনে করে যে এই অ্যান্টিডিপ্রেসেন্টের ওষুধগুলা আমার কোনো শরীরের কোনো ক্ষতি করতেছে কিনা। আসলে এটা আমাদের ভুল ধারণা। সবার ক্ষেত্রে যে সব ওষুধ ক্ষতি করে তা না। ডাক্তার সাহেবরা কিন্তু বুঝিয়ে বলে। আর বর্তমান সময়ে কিন্তু যে অ্যান্টিডিপ্রেসেন্টের ওষুধগুলো আছে, মানসিক সমস্যার যে ওষুধগুলো আসছে বাজারে, সেগুলো কিন্তু অনেক সেফ, নিরাপদ। আপনি ডাক্তারের পরামর্শক্রমে যে ওষুধগুলো দেয় সেই ওষুধগুলো আপনি নিয়মিত খেয়ে যান। আশা করি আপনিও যদি প্যানিক অ্যাটাক বা ডিপ্রেশন, ঘুমের সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যায় থাকে আপনার মানসিক, এগুলো থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন। একজন ভালো সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আশা করি ইনশাআল্লাহ আপনি ওষুধের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। আমি আপনাকে আশ্বস্ত করেছি। আর নিজের ভিতর আত্মবিশ্বাস এবং শক্তি রাখুন। নিজেকে কখনো দুর্বল মনে করবেন না। নিজেকে সবসময় এরকম একটা শক্তি দিয়ে রাখেন যে আমি এটা থেকে খুব অবশ্যই বেরিয়ে আসব, যে কোনো মূল্যে। তবে মানসিক সমস্যার সাথে আপনি লড়াই করতে যান না। প্রিয় বন্ধুগণ, ভিডিও লম্বা হয়ে যাবে। আমরা যারা এই মানসিক সমস্যার ওষুধ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি, তাদের জন্য এই ভিডিওটি আশা করি উপকারে আসবে। এই পরামর্শগুলো আপনারা মেনে চলবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা মানসিক সমস্যা আছেন, ভালো একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে সঠিক রোগ নির্ণয় করে আপনি ওষুধগুলো সেবন করেন, সঠিকভাবে আপনি খুব সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সকলেই ভালো থাকেন, এই আশা ব্যক্ত করি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।